রেল লাইনে ট্রেন নেই গর্জে ওঠা ইঞ্জিনের শব্দ, অথচ লম্বা ফেলে রাখা লোহার লাইনে হঠাৎই চোখে পড়ে ছোট্ট এক নড়বড়ে বাহন। কখনো সেটা ধীরে ধীরে গড়াচ্ছে, আবার কখনো দৌড় দিচ্ছে দুরন্ত গতিতে। রেলগাড়ির বদলে কাঠের চওড়া ফলা আর একটা পুরনো মোটরসাইকেল মিলিয়ে বানানো এই যান হাওয়াতে দুলতে দুলতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছে, কখনো বাজারের থলে নিয়ে, কখনো স্কুলের ব্যাগ, কখনো কৃষকের ঝুড়ি। পিঠ যখন দেয়ালের সঙ্গে লেগে যায় তখন নিজেকে বাঁচাতে বিভিন্ন পন্থা বের করে যে কেউ। তেমনি কলম্বিয়াবাসী। এন্টিওকিয়া প্রদেশের কিছু গ্রামে আগের রেল লাইন ছিল, কিন্তু সেই রেলপথে এখন আর কোনো ট্রেন চলে না। মানে রেল লাইনটা একরকম ফেলে রাখা অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় গ্রামের সাধারণ মানুষদের যাতায়াতের কোনো ভালো উপায় ছিল না, কারণ ট্রেন নেই, রাস্তা খারাপ, বাসও চলে না ঠিক মতো। কিন্তু গ্রামের মানুষ কি থেমে থাকে? তারা তো চাইলেই সমস্যাকে সুযোগে বদলে ফেলতে জানে। এভাবেই জন্ম নিল মোটোমেসা, যা পুরনো রেল লাইনের ওপর কাঠের চওড়া পাত আর মোটর সাইকেলের জাদুতে তৈরি হলো এই অভিনব বাহন। এন্টিওকিয়া প্রদেশের লাস ভার্জিনাস থেকে শুরু হয়ে প্রায় 60 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছায় পুরো বেরিও পর্যন্ত। এই দীর্ঘ পথে দেখা মেলে এই অভিনব বাহনের। এই বাহনের গায়ে নতুন রং নেই দামি প্রযুক্তি, কিন্তু তাতে কি, শক্ত কাঠের উপর বল বিয়ারিং বসানো হয়েছে, পাশে মোটরসাইকেল লাগিয়ে দিয়েছে গ্রামের তরুণেরা। তারপর সেই মোটরসাইকেল চালু করলেই গুড়গুড় শব্দে ছোটে কাঠের প্ল্যাটফর্ম, চলে যায় রেল লাইনের উপর দিয়ে। যেন ট্রেন নেই, তবুও থেমে নেই চলা। এই অভিনব বাহনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছেন এডিনসন আন্দ্রাদে। সবাই তাকে এল পোয়ো নামে চেনে। 2 দশকের বেশি সময় ধরে এই বাহনের চাকা ঘোরানো মানুষটি বলেন, এই বাহনই এখন গ্রামের সবার ভরসা। যার যা দরকার, বাজার করা হোক বা দূরের কারো সাথে যোগাযোগ, সব কাজেই এটি সেরা। 1999 সালে ট্রেন বন্ধ হওয়ার পর প্রথমে গ্রামের লোকেরা রেল লাইনে সাইকেল চালাতো, পরে আস্তে আস্তে সেই সাইকেলকে ঠেলে জায়গা করে নেয় মোটরসাইকেল। এখন তো এমন হয়েছে কোনো মোটোমেসোতে 20 জন পর্যন্ত যাত্রী উঠতে পারে। গ্রাম থেকে দূরের পাড়াগুলো যারা আগে শহরের সাথে সহজে যোগাযোগ করতে পারতো না, তারাও এখন খুব সহজেই পণ্য বা প্রয়োজনীয় জিনিসপত্র নিতে যেতে পারে। আবার গ্রামের সাথে নতুন এক বন্ধনও তৈরি হয়েছে। এমনকি এই অভিনব বাহন এখন আকর্ষণ করছে পর্যটকদেরও। অর্পিতা জাহান, RTV।